হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন আর এক কন্টেন্ট নিয়ে। আজকে তোমাদেরকে একটা সুন্দর একটি জায়গায় নিয়ে যাব আমাদের সাথে করে। আমার বেবিটা খুবই দুষ্ট, আগে আগে চলে গেছে আমাকে পিছে রেখে। আমি তো একটুর জন্যই পড়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। আর এখানে কতগুলি ছেলেপিলেরা আড্ডা দিচ্ছে, তো ওদের ওইখান থেকেই আমরা যাচ্ছিলাম। তো আমার আগে দেখেন এই যে কুকুরটা অনেক দুষ্টমি করতেছিল। আর আমার বেবিটা দেখেছেন কত আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ওকে আমি ধরতেই পারতেছিলাম না। আমি বলতেছি একটু ওয়েট করো, একটু দাঁড়াও, না কে শুনে কার কথা। চলেন দেখি ও কোথায় যায়, আমাদের সাথেই চলেন। ও বালু ধরার জন্য খুবই এক্সাইটেড ছিল, আর বালুগুলো কিভাবে ধরতেছিল ভাবলাম যে না থাক, সারাদিন ঘরে থাকে, এর জন্য ওকে কিছুই বললাম না। যাক, ও দুষ্টামি করুক, একটু খেলাধুলা করুক, একটু নিজের মতো করে মানে সময়টা কাটাক, এর জন্য ওকে আমি কিছুই বললাম না। তারপরেও দেখতেছি যে যেহেতু বলতেছি না, দেখি ও আরও বেশি বেশি করে বালু টালু ধরতেছে, নখের ভিতরে ঢুকতেছে। এর জন্য বলতেছি তুমি ধরো না, দুষ্টামি করো না, উঠো উঠো। কে শোনে কার কথা? বুঝতেই পারতেছেন বাচ্চাদের কতটা মর্জি থাকে। তারপরও আমরা ভাবি যে বাচ্চাদেরকে একটু স্পেস দেওয়া দরকার, ওদের সাথে সময় কাটানো দরকার, আর ওদেরকে নিয়ে বাহিরে যাওয়া দরকার। দুষ্টামি করলে করুক, বালু ধরুক, কোনোটা সমস্যা না। আর দেখেছেন কি খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে, এগুলিই আমরা মিস করি। আচ্ছা, আমাদের পাশে থেকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের সাথে থাকো, আর উপভোগ করো আমার মেয়ের দুষ্টু দুষ্টামিগুলি। ভালো থেকো।